দ্রৌপদীর বস্ত্র হরণ করব মামাশ্রী, তবেই আমার অপমানের অগ্নি শান্ত হবে মামাশ্রী। উত্তম বাছা আমার, উত্তম। পাঁচজন পতির সঙ্গে থাকা একজন মহিলার স্ত্রীর মর্যাদা বাস্তবে কি হয় সেটা সারা সংসার জানবে। মিত্রকর্ণ, তোমাকে নিরন্তর সজাগ থাকতে হবে। আমার ভীম আর নকুলের ওপর বিশ্বাস নেই। যদি ওরা পাশায় পরাজিত হয় তাহলে অস্ত্র তুলতে পারে। পুত্র দুর্যোধন, এই আয়োজন মলিন করার কোনো চেষ্টা করো না। বর্তমানে হস্তিনাপুর চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের প্রতি সমর্পিত, অর্থাৎ আমিও সমর্পিত চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের প্রতি। এসো ভ্রাতা দুর্যোধন, খেলা আরম্ভ করা যাক। সম্রাট, খেলা শুরু করার পূর্বে আমাদের নিয়মগুলি স্পষ্ট করার আবশ্যকতা আছে। মহামহিম, আমি মিনতি করছি যে এই খেলার নিয়ম আপনিই স্পষ্ট করে দিন। যতক্ষণ এই দ্রুত ক্রীড়া চলবে, এই রাজসভার মধ্যে কোনো স্ত্রীলোক উপস্থিত থাকবে না। এই সমস্ত আয়োজন তো সম্রাজ্ঞীর সৎকারের জন্য করা হয়েছে। ওনার এখানে উপস্থিত থাকাটা অনিবার্য পিতামহ। তবে তো এই দ্রুত ক্রীড়া বন্ধই রাখা উচিত যুবরাজ। না না মহামহিম, আপনি উচিত নিয়ম বলেছেন, কিন্তু সম্রাটের খাওয়া দাওয়া তথা স্বল্প আহারের জন্য দাসীদের প্রবেশের অনুমতি যাতে থাকে এমনটাই মিনতি করছি। উচিত কথা। দাসীদের তলব করলে রাজসভায় আসার আজ্ঞা দিলাম। দ্বিতীয় নিয়ম এই হবে সম্রাট, দুই প্রতিযোগী ক্রীড়ার প্রতিবারে সমান মূল্যের সমান বস্তু খেলায় পণ রাখতে পারে। আভূষণের পরিবর্তে সমমূল্যের আভূষণ পণ হিসেবে রাখতে হবে। আর তৃতীয় নিয়ম এই হবে, দুই প্রতিযোগী কেবলমাত্র সেই বস্তু পণ রাখতে পারবে যার উপর তাদের অধিকার আছে। সম্রাটের অধিকার তো সমগ্র আর্যাবর্তে রয়েছে, কিন্তু তোমার অধিকার একটি গ্রামের ওপরেও নেই। তুমি শুধুমাত্র কেবল নিজের বস্ত্র, আভূষণ এবং নিজের স্বর্ণমুদ্রাই পণ হিসেবে রাখতে পারো। এই নিয়মের কারণে তো এই খেলায় বিজয় ও পরাজয়ের আনন্দই থাকবে না। তা এর মধ্যে অনুচিত কি আছে যুবরাজ? কি এমন পরিকল্পনা আছে ভ্রাতা দুর্যোধন যাতে এই নিয়ম বাধা প্রস্তুত করছে? সম্রাটকে প্রসন্ন করার ইচ্ছেই আছে যুবরাজ ভীম, আর কোনো নিয়মেরই বাঁধন নেই। সম্রাট, যুদ্ধই হোক, কোনো প্রতিযোগিতাই হোক, আর পাশা খেলাই হোক, সমর্থ পুরুষের জন্য তো সব খেলাই বটে। মানুষ জেতে সেই কারণেই তার গর্ব বাড়ে, আর মানুষ যখন হারে তখন তার গর্ব নষ্ট হয়ে যায়। মানুষের বাস্তবিক সম্পদ তার গর্বই বটে, তাই না সম্রাট? যথার্থ বলেছেন মামাশ্রী। তাহলে আমি
প্রস্তাব করি সম্রাট, দুই প্রতিযোগী নিজের নিজের গর্বের বস্তু বাজি রাখে, যাদের ওপর নিজেদের অধিকার থাকবে মহামহিম, আর অধিকারের সঙ্গে সঙ্গে গর্বও থাকবে সম্রাট। এমন কিছু বাজি রাখা যেতে পারে তো সম্রাট, আপনি এই নিয়ম মানছেন তো? মান্য করছি আমি। মহামহিম, আপনি সন্তুষ্ট তো? আমি সন্তুষ্ট। এবার যদি সম্রাজ্ঞীর ইচ্ছা হয় তবে মহারানীর কক্ষের দিকে প্রস্থান করতে পারেন, যাতে আমরা খেলা আরম্ভ করতে পারি। সম্রাট, আপনি আপনার পাশা স্বয়ং ফেলবেন নাকি এই কার্য অন্য কাউকে দিয়ে করানোর ইচ্ছে আছে? দ্রুত ক্রীড়ায় স্বয়ং পাশা ফেলার কি নিয়ম নেই? এই অধিকার আছে সম্রাট খেলোয়াড়ে, আর মানুষ নিজের অধিকার অপরকে দিতে পারে। যেমন আমি আমার অধিকার মামাশ্রীকে দিয়েছি। আমি আমার সমস্ত সম্পত্তিকে বাজি হিসেবে রাখছি। সব সম্পত্তি একত্রে? যদি পরাজিত হন তাহলে একবার খেলা পূর্ণ করেই দুধসভা ভঙ্গ করবেন? যদি বাজি জিতে যায় তাহলে আমার এই সমস্ত সম্পত্তি দ্বিগুণ হয়ে যাবে প্রিয় নকুল। তাহলে সম্রাট খেলুন। যতটা মূল্যবান বস্তু তুমি বাজি রেখেছ ভ্রাতা দুর্যোধন, আমি আমার ব্যক্তিগত সম্পত্তি থেকে ততটাই মূল্যবান বস্তু বাজি রাখলাম। দুধ ক্রীড়া আরম্ভ হোক। উত্তম সম্রাট, উত্তম। প্রথমবারেই আপনার পাশায় 12 সংখ্যা পড়েছে। অর্থাৎ পুনরায় পাশা আপনিই চালবেন। নিন সম্রাট, খেলার আরম্ভ অতি উত্তম হয়েছে। আমার পাশাতেও 12 পড়েছে, আমিও পুনরায় পাশা ফেলব। সম্রাট প্রসন্ন হন। সম্রাট, আপনি পরাজিত হয়ে গেছেন। প্রণিপাত সম্রাজ্ঞী। যুবরাজ সমস্ত সম্পত্তি বাজি রেখেছিলেন সম্রাজ্ঞী, আর সম্রাট প্রথম খেলায় হেরে গেছেন। অর্থাৎ খেলা এখন সম্পূর্ণ হয়েছে? না সম্রাজ্ঞী, যুবরাজ এইবার দ্বিতীয় বাজি রাখতে চলেছেন। এখন কোন বস্তু বাজি রাখবে? এখন কি সমস্ত সম্পত্তি বাজি রাখবে ভ্রাতা দুর্যোধন? সম্পত্তির খেলা তো হয়ে গেছে সম্রাট।
আমার অহংকার আমার ভ্রাতা বিকর্ণ। আমি নিজের অনুজ বিকর্ণকে বাজি হিসেবে ধরছি। আর যদি পরাজিত হই তাহলে জীবনভর বিকর্ণ আপনার দাস হয়ে থাকবে। তো সম্রাট, আপনি আপনার কোন অনুজকে বাজি হিসেবে ধরবেন? অসম্ভব! যুবরাজ দুর্যোধন, দ্রুত ক্রীড়ায় কেবল সম্পত্তি বাজি রাখা যায়, মানুষকে বাজি রাখা যায় না। কিন্তু এই খেলা সম্পত্তির কারণে খেলাই নয় মহামন্ত্রী। মহাভারত।